সবাইকে রমজানের শুভেচ্ছা। রমজানুল মুবারক। আসলে সবচাইতে বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি এই কারণে যে আল্লাহ তাআলা আমার জীবনে আরো একটি রমজান দান করছেন। রমজান মাস হচ্ছে একটি সিয়াম সাধনার মাস, অর্থাৎ পাপ মোচনের মাস। এই মাসে আল্লাহ তাআলা এমন অনেক কিছু বরকতপূর্ণ দান করে থাকেন এবং বান্দাদেরকে বরকত দিয়ে থাকেন, যা অন্যান্য মাসের তুলনায় অনেক বেশি। এবং এই মাসে কিন্তু কোরআন নাজিল হয় এবং এই মাসকে আল্লাহ তাআলা পবিত্র হিসেবে কিন্তু ঘোষণা করছেন এবং সর্বোত্তম মাস হিসেবে তিনি কিন্তু বলছেন। আসলে এই মাসকে ঘিরে আমাদের আসলে বাংলাদেশে কিরকম আর দেশের বহির্বিশ্বে যেসব মুসলিম কান্ট্রি গুলো আছে সেগুলোতে আসলে কিরকম কালচার হয়ে থাকে সেই বিষয়ে আজকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। রমজান মাসটা আসলে সবার আত্মশুদ্ধির মাস, সবাই এই মাসে একটু নমনীয় থাকার কথা, কিন্তু আমাদের বাংলাদেশে তার বিপরীত ঘটে। বিশ্বের অন্যান্য যে মুসলিম দেশগুলো আছে সেগুলোতে এই রমজান মাস আসলেই বিশেষ ছাড় টাড়ের বা কাজের জন্য, মানে কম কাজে অংশগ্রহণ করা, মানে বিভিন্ন ধরনের কিন্তু ফ্যাসিলিটি সেখানে দেওয়া থাকে। কিন্তু আমাদের দেশে তার পুরোটাই উল্টো। আসলে আমাদের দেশে কি হয়, আমাদের দেশে আসলে এই রমজান মাস আসলেই এই রমজান মাসটাকে আমরা এত পরিমাণে পাপাচারে লিপ্ত হই এবং এই পাপাচারে লিপ্তর ফলে এই রমজান মাসটাকে আমরা পুরোপুরি ভাবেই কিন্তু আমাদের কালচার দ্বারা অপবিত্র বানায় ফেলি। আসলে এই রমজান মাসে আমাদের ব্যবসায়ীদের হওয়ার কথা ছিল কিরকম, নমনীয় থাকার কথা ছিল। আহ, দ্রব্যের যে নির্দিষ্ট দাম আছে তার থেকে কমিয়ে রাখার কথা ছিল, চুরি না করা ছিল, মানে ঊর্ধ্ব দ্রব্য মূল্যের অতিরিক্ত প্রাইস না রাখা, এরকম হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের দেশের মানুষগুলো বা ব্যবসায়ীগুলো পুরোপুরি উল্টো চিন্তা চেতনায় থাকে যে এই মাসে কিভাবে বাঙালি কোবানো যায় এবং এই মাসেই সবাই একটি মানে ইনকামের রাস্তা হিসাবে কিন্তু মানে ধরে রাখে যে সারা বছর বৈশা থাকবো, রমজান মাস আসলেই কোবাকবি শুরু, এক মাসে যা কামাবো সারা বছর বৈশা খাবো। এমন একটা টেন্ডেন্সি আমাদের ব্যবসায়ীদের মধ্যে থাকে। ব্যবসা আল্লাহ তাআলা হালাল করছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলছেন যে আসলে ব্যবসা করার জন্য ব্যবসা করাও সুন্নত। কিন্তু এই ব্যবসাটাকে আমরা এই রমজান মাসে এমন কলঙ্কিত করি যেটা আসলে বলার বাইরে। সাধারণত কি হয়, রমজান মাসে আমরা যখন একটি পোশাক আশাক কিনতে যাই, তখন 2 টাকার জিনিস বা 2 টাকার পোশাক কিন্তু তখন 10 টাকা দিয়ে কিনতে হয়। আর দ্রব্য মূল্যের কথা আসলে নাই বললাম। বাজারে লেবু কিনতে গিয়েও ফিরে আসছি, কারণ কিছুদিন আগে যে লেবু আমি 30 টাকা ডর্জন কিনছি সেই লেবু এখন 200 টাকার উপরে ডর্জন হয়ে গেছে। এই হচ্ছে মানে বাংলাদেশের অবস্থা। আর ব্যবসায়ী ক্ষেত্রে বা চাকরিজীবীদের ক্ষেত্রে আসলে কি কিছু বিষয় আসলে লক্ষ্য করা যায় যে চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা হয় যে কিছু কিছু প্রতিষ্ঠান এই রমজান মাসে একটু শিথিলতা করে যে শ্রমিকদের একটু কম খাটানো বা টাইম টু টাইম একটু ছেড়ে দেওয়া এবং বোনাসের বিষয়টি থাকে। কিন্তু ব্যবসায়ী ক্ষেত্রে বা সেলসম্যানশিপে যারা আছেন তাদের আসলে এই রমজান মাসটা খুব কষ্টের যায়। এই রমজান মাসে আসলে তারা এত বেশি পরিমাণে খাটে যে শেষ পর্যন্ত তারা বলতে বাধ্য হয় যে আসলে রমজান মাস কবে যাবে, কারণ একটু পরিমাণ কোনো রেস্ট দেওয়া হয় না। রমজান মাসে এই সেলসম্যানশিপের যেসব কর্মীগুলো আছে তাদেরকে হচ্ছে ডিউটি ডাবল করে দেওয়া হয় এবং তারা টানা ডিউটি করতে থাকে। এর মধ্যে রমজান মাসে কোনো ছুটি, কোনো সাপ্তাহিক ছুটি, কোনো কিছুই নেই। একদম টানা ডিউটি করতে থাকে। অথচ এই রমজান মাসে কিন্তু তার ডিউটি হওয়ার কথা ছিল কম এবং সাপ্তাহিক ছুটি কিংবা একটু কাজ কমিয়ে দেওয়ার কিন্তু প্রবণতা থাকার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু উল্টা। তো আসলে এগুলোর বিষয় নিয়ে কি বলবো, আর বাংলাদেশে এইসব বিষয়গুলো যে এত পরিমাণে মানে বেশি পরিমাণে সমাজের মধ্যে বিস্তার লাভ করছে, আসলে এগুলোর ক্ষেত্রে বলার কিন্তু কিছুই নাই। তবে একটা জিনিস সবাইকে আহ্বান জানাবো যে রমজান মাসে অন্তত হালাল ভাবে সবকিছু করার জন্য। আসলে যেভাবে তারা এই দ্রব্যমূল্যের ক্ষেত্রে বা এই কাজের ক্ষেত্রে যে এত পরিমাণে কঠোর হয়ে থাকে যে আসলে রমজান মাসের পবিত্রতাকে তারা ক্ষুণ্ণ করে এবং পবিত্রতাকে নষ্ট করে ফেলে। তো সবাইকে আহ্বান জানাবো যাতে করে তারা রমজান মাসের পবিত্রতা বজায় রাখে এবং আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।